হ্যালো ফ্রেন্ডস, দিয়ান ফুড অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা আমরা সকলেই খেতে পছন্দ করি। বাড়িতে সন্ধ্যাবেলা স্ন্যাক্সে হোক কিংবা অনুষ্ঠান বাড়িতে স্টার্টার, চিকেন পকোড়া কিন্তু আমাদের সব বাড়ির ভীষণ প্রিয়। আর আমি আজকে যেভাবে চিকেন পকোড়া রেসিপিটা দেখাবো সেইভাবে বানালে পকোড়াগুলো একদম হবে সফট এবং জুসি, একটুও শক্ত বা ছিবড়া থাকবে না। চিকেন পকোড়ার জন্য আমাদের লাগবে বোনলেস মাংস। মাংসের দোকান থেকে বলেই এরকমভাবে ছোট ছোট করে মাংস কেটে আনা হয়েছে, আর যেগুলো একটু বড় ছিল সেগুলোকে বাড়িতে চাকু দিয়ে কেটে নিয়েছি। মাংসের সাইজগুলো কিন্তু একটু ছোট ছোটই হবে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, আর একটু চিপে চিপে মাংসের যদি এক্সেস জল থাকে সেটাকে বার করে নিতে হবে। এবারে মাংসটা ম্যারিনেট করতে হবে। অল্প একটু লবণ, হলুদ গুঁড়ো, আর লাগবে লেবুর রস। লেবুটা আমি অর্ধেকটাই দিয়েছি। আর লাগবে রিফাইন্ড অয়েল, আদা বাটা আর রসুন বাটা। চিকেন পকোড়াতে কিন্তু রসুনের গন্ধটা খুব ভালো লাগে, সেজন্য রসুন বাটাটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এবারে সব কিছু দিয়ে ভালো করে মাংসটা মাখিয়ে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিতে হবে। 3-4 ঘন্টা মতো ম্যারিনেট করলে খুব ভালো হয়, আর ফ্রিজে রাখলে মাংসটা ভীষণই সফট থাকে আর জুসি থাকে। চিকেন পকোড়ার মাংসটা ম্যারিনেট করে ফ্রিজেই রাখার চেষ্টা করবেন, তাহলে মাংসটা কিন্তু অনেক বেশি সফট হয়। 4 ঘন্টা পর আমি মাংসটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করতে হবে ময়দা, কর্নফ্লাওয়ার লাগবে 2 টেবিল স্পুন, ময়দা লাগবে 1 টেবিল স্পুন। কর্নফ্লাওয়ার আর ময়দার রেশিওটা রাখতে হবে 2:1। আর লাগবে 2টো ডিম, অল্প একটু লবণ, যেহেতু ম্যারিনেশনের সময় লবণ দিয়েছিলাম সেজন্য এখন লবণটা অল্প দিলাম। আর দিচ্ছি 1 চামচ মতন টমেটো সস, 1 চামচ সয়া সস, গোলমরিচ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি আর কোনো চিলিজ অ্যাড করিনি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করতে পারেন। তো যেহেতু বাড়িতে বাচ্চারা খাবে, ওদেরই বেশি পছন্দ চিকেন পকোড়াটা, সেজন্য আর আমি লঙ্কা দিইনি। আর চিকেন পকোড়ার মাংস আছে মোটামুটি 800 থেকে 900 গ্রাম মতন, সেই মতনই সব ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করেছি। তো এতটা চিকেন পকোড়া করার কারণ আছে, যেহেতু মহালয়ার দিন রাত্রে সবাই একসঙ্গে মিলে ফিস্ট করা হবে, সেই জন্য পকোড়াটা একটু বেশি পরিমাণেই করা হচ্ছে। এবার সব উপকরণগুলো দিয়ে মাংসটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। 10 মিনিট মতন রাখলেই হবে, ততক্ষণ তেলটা গরম করে নিতে হবে। আর পকোড়াগুলো ভাজতে হবে রিফাইন্ড অয়েলে। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি গরম করার জন্য। তেলটা খুব ভালো করে গরম হলে তখন পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। খুব লো ফ্লেমে ভাজবেন না, মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজলেই হবে। প্রথমটা গ্যাসের ফ্লেম হাই রাখতে হবে, তারপর কিছুক্ষণ পর গ্যাসের ফ্লেম একটু মিডিয়াম করে লাল লাল করে ভেজে নিতে হবে। পকোড়াগুলো ভাজতে 5 থেকে 6 মিনিট মতন সময় লাগবে। সবগুলো এরকমভাবে ভেজে নিতে হবে। আর আজকে পিকনিকটা আছে মায়ের বাড়ি, আমি এখান থেকে পকোড়া ভেজে মায়ের বাড়িতে নিয়ে যাব। তো রান্না বান্না অনেক কিছুই হচ্ছে, সব কিছু আর ভিডিও করা পসিবল হয়নি। তো যেরকম মাংসটা আমার বাড়িতে আমি করে নিয়েছি, কিন্তু সেটা রেকর্ড করতে পারিনি। ফোনে একদমই চার্জ ছিল না, আর সকাল থেকে আমি চার্জে বসাতেও ভুলে গেছিলাম, সেই জন্য মাংসটা করা হয়ে গেছে, সেটা তোমাদের সাথে দেখাতে পারলাম না। আর মায়ের বাড়িতে হচ্ছে বিরিয়ানি, সেখানেও কেউ ভিডিও করার নেই, বিরিয়ানিও হয়ে গেছে। তো মায়ের বাড়ি গিয়ে পিকনিকের সমস্ত মেনু আমি তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণ চলো পকোড়াগুলো চটপট ভেজে নেওয়া যাক। আমাদের ভাজা মোটামুটি কমপ্লিট। চিকেন পকোড়া বা চিকেন ফ্রাইও বলা যেতে পারে। আর এইভাবে পকোড়া সবাই ট্রাই করো, টেস্ট হবে দারুণ, আর মাংসটা কিন্তু ভীষণ সফট হবে, সেটা একদম 100% গ্যারেন্টি। তো এই দেখো আমাদের পকোড়া রেডি। অবশ্যই টমেটো সস দিয়ে সার্ভ করবে। আর আমি তোমাদেরকে একটা পকোড়া ভেঙে দেখাচ্ছি। এই দেখো কতটা সফট, খেতে একটুও শক্ত বা ছিবড়া ভাব লাগবে না। চিকেন পকোড়া তো হয়ে গেল, এবার চলো তোমাদের সাথে মায়ের বাড়িতে দেখা হবে। তো এই দেখো আমি মায়ের বাড়িতে চলে এসেছি, আর খাবার দাবার সব রেডি। এখানে মা করেছে মাটন বিরিয়ানি, এটা হলো চিকেন পকোড়া, আর এটা হলো চিকেন কষা, আর এটা হলো মালাই কোফতা আর মশলা কুলচা, আর এদিকে আছে কোল্ড ড্রিঙ্কস। গরমের মধ্যে এত রান্নাবান্না করতে কষ্ট হয় ঠিকই, কিন্তু সবাই একসঙ্গে বসে খাওয়ার মজাটাই আলাদা। আর বাড়িতে ফিস্ট হবে, সেজন্য ছেলে মেয়ের তো ভীষণ আনন্দ। ছাদে এখন চলে গেছে ওরা ফটকা ফাটাতে। এখানে এখন খাবার দাবার সব বার করে সবাই একসঙ্গে বসে হবে জমিয়ে খাওয়া দাওয়া। আর আমার মায়ের হাতে স্পেশাল মাটন বিরিয়ানি রেসিপি আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব।
আর তোমাদের সবার মহালয়ার ফিস্টের মেনু কী ছিল সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের রান্নাবান্না সকলের ভীষণই পছন্দ হয়েছে। সারাদিন এত খাটাখাটনি করে রান্না করার পর যখন সবাই বলে রান্না ভালো হয়েছে তখন কিন্তু মনেও ভীষণ শান্তি হয়। পকোড়াটা খুব সুন্দর নরম। খাওয়া দাওয়ার পর লাস্টে ছিল মশলা কোল্ড ড্রিঙ্কস। এর জন্য দিতে হবে প্রথমে একটু বিট লবণ, তারপর জলজিরা, চাইলে চাট মশলাও দিতে পারো, তারপর স্প্রাইট বা 7 আপ বা থামস আপ, কোকোকলা যে কোনো কিছু দিয়েই এই মশলা কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু ভালো লাগে। সবাইকে এখন কোল্ড ড্রিঙ্কস পরিবেশন করবে আমার মেয়ে কুটু। তো সবাইকে খেতে দেখে ওরও একটু খেতে ইচ্ছা হয়েছে। ও কোনোদিনই কোল্ড ড্রিঙ্কস খায় না, আমি ওকে খেতেও দিই না। তো আজকে সবাইকে দেখে একটু মেয়ে বায়না করছে বলেই বললাম যে ঠিক আছে অল্প একটু খা। তো এই ছোট গ্লাসটা কিন্তু কুটুর। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আর কিছুক্ষণের অপেক্ষা, রাত পেরোলেই মহালয়া, সেই জন্য সকলকে জানাই শুভ মহালয়া।